ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড প্রিচিং বাই অসিত সাধু। সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আজ ক্লাস 9-এর 5 লেসন থেকে একটা টেক্সট পড়াবো। অল সামার ইন এ ডে। অল সামার ইন এ ডে, রে ব্র্যাডবেরি লেখকের নাম। তার আগে আমি অনুরোধ করছি, পছন্দ হলে আমাকে একটা লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে, অবশ্যই করবে। আমি খানিকটা পড়ছি, তারপর এটা হচ্ছে একটা সায়েন্স ফিকশন, মানে কল্পবিজ্ঞান ব্যাপারটা আমি বোঝাচ্ছি, কেবল ভূমিকাটা আমি পড়ছি প্রথমে আজকে। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, রাই ডগলাস ব্র্যাডবেরি, 1900 to 2012, was one of the most celebrated American fiction writers of the 20th century. He wrote science fiction, fantasy, horror, and mystery stories. His most famous stories are Fahrenheit 451, The Martian Chronicles, The Illustrated Man, and It Came from Outer Space. Many of his works have been adapted into comic books, television shows, and films. This text is an excerpt from a science fiction which gives us an imaginary account of life or on the planet Venus. It touchingly narrates the keen expectations of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years, but only for an hour. The deviation of the text from what we know as a scientific fact only adds to the imaginative element of the tale. এটা গল্পটার ভূমিকা পড়লাম। এখানে গল্পটার মূল ব্যাপারটা আমি আজ প্রথমে বাংলা ভাষায় বলছি, ভালো করে শুনবে, বুঝে নেবে। এটা একটা সায়েন্স ফিকশন। রে ব্র্যাডবেরি এখানে সায়েন্স ফিকশন লিখছেন। তিনি একজন বিখ্যাত সায়েন্স ফিকশন রাইটার। যেমন আমাদের জগদীশ চন্দ্র বোস সায়েন্স ফিকশন লেখা শুরু করেছিলেন, সত্যজিৎ রায় সায়েন্স ফিকশন লিখেছেন। অনেক সায়েন্স ফিকশন ব্যাপারটা হচ্ছে বিজ্ঞানের বা টেকনোলজির এই যে ডেভেলপমেন্ট, উন্নতি হচ্ছে, এর ফলে পরবর্তী ফিউচার কি দাঁড়াবে, আমাদের ভবিষ্যতের ব্যাপারটা কীরকম দাঁড়াবে। এই যে এত দ্রুত গতিতে বিজ্ঞানের উন্নতি হচ্ছে, ভবিষ্যতে ধরুন 50 বছর বা 100 বছর পর অবস্থাটা কীরকম পরিবর্তন হয়ে যাবে, কীরকম একটা জায়গায় দাঁড়াবে। যেমন আমরা 20 বছর আগেও এই মোবাইল ফোন আশা করতে পারি নাই, কিন্তু আজ হাতে হাতে, তাহলে কত বড় চেঞ্জ হয়ে গেল। এখানে বিষয়বস্তু হচ্ছে যে ভেনাস মানে শুক্র গ্রহে মানুষ আছে, কল্পনা করা হচ্ছে। সায়েন্স ফিকশন, সায়েন্স কিন্তু কল্পনা, যেটাকে আমরা সায়েন্স বলি সেটা কিন্তু কল্পনা নয়, বাস্তব। কিন্তু ফিকশন মানে কাল্পনিক উপন্যাস, কাল্পনিক গল্প। অর্থাৎ বিজ্ঞানের এই দ্রুত হারে উন্নতি হওয়ার ফলে 50, 100, 200 বছর পর এই সভ্যতার অবস্থা কেমন হবে। এখানে ভেনাস গ্রহের কথা বলা হচ্ছে। ভেনাস মানে শুক্র গ্রহ। শুক্র গ্রহে এখানে কয়েকজন কিছু ছাত্রছাত্রী ওখানে গিয়েছে লেখাপড়া করার জন্য, হতে পারে বাস করছে। কিন্তু শুক্র গ্রহের অবস্থাটা কেমন না, শুক্র গ্রহে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত এইসব হয়, বজ্রপাত এরকম হয়। টানা 7 বছর বৃষ্টি হয়, তারপর একদিনের জন্য সূর্য ওঠে। টানা 7 বছর বৃষ্টি, এবং তারপর একদিনের জন্য 1 ঘন্টার জন্য সূর্য ওঠে। এই যে সূর্যকে দেখার যে আকুতি ছাত্রছাত্রীদের মধ্যে, এইটা এখানে প্রকাশ পেয়েছে। এবং এটা পুরোপুরি কাল্পনিক, যে শুক্র গ্রহে যে লেখক এখানে কল্পনা করছেন যে এমন একটা যদি দেশ হয় যেখানে কন্টিনিউয়াস 7 বছর বৃষ্টি হবে, ঝড় হবে, বজ্রপাত হবে, তারপর একদিনের জন্য 1 ঘন্টার জন্য সূর্য উঠবে, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে মানুষের পক্ষে বা বাচ্চাদের পক্ষে। বাচ্চারা প্রচণ্ড কৌতূহলী, তারা কেমনভাবে সূর্যকে দেখতে চাইছে, সেসব কাহিনী এখানে আছে। এগুলোকে বলা হয় সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান। আর দু একটা আমি উদাহরণ দিচ্ছি এখানে। কল্পবিজ্ঞান কীরকম বলা হচ্ছে, আজ থেকে 100 বছর পর বা তার থেকেও কম হতে পারে, তখন ছাত্রছাত্রীরা বিশ্বাস করবেন না যেরকম মানুষে পড়াইতো, মানে রক্ত মাংসের মানুষে পড়াইতো, আমাদের কাছে মুখোমুখি একটা মানুষের শিক্ষাদান করতো বই নিয়ে, এটা বিশ্বাস করতে চাইবেন না। তাদের দাদু বা দাদুর বাবা গল্প করবে, বলবে আমাদের সময় এরকম ছিল, মাস্টার আসতো বাড়িতে পড়াইতে, আর ওই সেই নাতিপুতিরা অবাক হয়ে যাবে, মানুষে পড়াইতো, রক্ত মাংসের মানুষে পড়াইতো। কারণ তারা তখন কম্পিউটারে পড়বে, টেকনোলজিক্যাল সিস্টেমে, টেলিভিশনের সিস্টেমে, তারা কম্পিউটারে পড়বে, সেলফোনে পড়বে। তাই তাদের কাছে এটা অবিশ্বাস্য হয়ে যাবে যে একজন মানুষে পড়াইতো। আমরা এখন পড়াচ্ছি মানুষে, এখন শুরু হয়ে গিয়েছে সেই যুগ, কিন্তু এটার আরও উন্নতি হয়ে যাবে।
তখন কি অবস্থা হবে তুলনা করছেন। তখন ছাত্রছাত্রীরা বিশ্বাস করবে না যে স্কুল বলে কোনো জিনিস ছিল। স্কুল শুনে অবাক হয়ে যাবে, কারণ আগেকার দিনে স্কুল ছিল, ছাত্রছাত্রীরা সব একসঙ্গে স্কুল যেত, হই হল্লার করে স্কুল যেত, ক্লাসে বসতো, পাশাপাশি বেঞ্চে বসতো, টেবিলে বই রাখতো, এরকম লাইন হতো, 5টা 6টা লাইন হতো, প্রত্যেক বেঞ্চে 4টা 5টা করে ছাত্রছাত্রী বসতো, আর মাস্টার মশাই ব্ল্যাকবোর্ডে লিখে লিখে পড়াতেন, বই দেখে দেখে পড়া ধরতেন। অবাক লাগবে তারা বই দেখে অবাক হয়ে যাবে, এরকম বই ছিল, বই বলে একটা জিনিস ছিল তখনকার দিনে। জানিস ওরা বলা করবে, সেটা একবার ভুলে গেলে পাতাটা উল্টিয়ে দেখা যেত, পুনরায় দেখা যেত, কারণ টেলিভিশনের স্ক্রিনে বা ওই কম্পিউটারের স্ক্রিনে সেটা আর যেটা চলে গেল সেটা উল্টিয়ে দেখা যায় না। তাই তারা অবাক হয়ে যাবে এইসব দেখে। স্কুল যেত, স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে বন্ধুত্ব হতো, একসাথে কত সুন্দর পড়তো। আমরা সেই সুযোগটা পাচ্ছি না, হয়তো তারা দুঃখ পেতে পারে। এটা লেখকের কল্পনা যেরকম হতে পারে। আরেকটা বলছি, এটা হচ্ছে যে এটা একটা গল্প, সায়েন্স ফিকশন। বলছে যে দুজন স্বামী স্ত্রী, তাদের লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে। তারা স্বাভাবিক জীবনযাপন করছে। মেয়েটা রান্না করছে, মেয়েটা গল্প করছে, মেয়েটা স্নান করছে, মেয়েটা জল আনছে, জল তুলছে, মশলা বাড়ছে, ফ্যামিলির যাবতীয় কাজকর্ম সে করছে। এরকম করে 2-5 বছর কেটে গেল, কিন্তু ওদের বাচ্চা হচ্ছে না ওদের। বিভিন্ন ডাক্তার দেখাতে 10 বছর কেটে গেল, কোনো ডাক্তারই কিছু করতে পারলেন না। তখন তারা একটা মেডিকেল কম্পিউটারাইজড ডক্টরের সন্ধান পেলেন। তারা সেখানে চলে গেল, সেই ডাক্তারকে বললেন সেই ব্যাপার, আমার স্ত্রীর আজ 10 বছর বিয়ে হয়েছে আমাদের, কিন্তু আমাদের কোনো সন্তান নাই। তারপর ডক্টর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর বললেন যে আপনার স্ত্রীটা মানুষ নয়, এটা রবট বটে, এটা রবট, এ সবই পারবে, কিন্তু বাচ্চা দিতে পারবে না, এর নেক্সট জেনারেশন দেওয়ার ক্ষমতা নাই, এর বংশ বিস্তার করার ক্ষমতা নাই, এর গর্ভে সন্তান ধারণ করার ক্ষমতা নাই, এবং এটা ব্যাটারি চালিত। দেখবেন কোনোদিন ব্যাটারি শেষ হয়ে গেলে এই আপনার স্ত্রী উঠানে অথবা রান্নাঘরে অথবা বাড়ির বারান্দায় অথবা ছাদে মৃত অবস্থায় পড়ে থাকবে। এটা একটা কল্পবিজ্ঞান, গল্প হিসাবে নেবে। গল্প এক্সাম্পল, কল্পবিজ্ঞান কেমন হয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আপনাদেরকেও বড়রা শুনতে পারেন, মনে রাখতে পারেন, কারণ একটা কথা আছে, যতদিন বাঁচি ততদিন শিখি, শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন। তা এই হচ্ছে কল্পবিজ্ঞানের ব্যাপার। পরের দিন আমি এটা নিয়ে আরও ডিসকাস করব। নমস্কার। আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। পরের ভিডিওয় আমি নাম উল্লেখ করে সেই ব্যাপারটার সমাধান করব। থ্যাঙ্কস।